আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আমি বরাবরের মতো আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জনপদের ঐতিহ্যবাহী তারাকান্দি যে বুরবেলার হাকডাকের বাজার, এই বুরবেলার বাজার থেকে। এটি প্রতিদিন সকালবেলা এখানে বসে 7টা থেকে নিয়ে 10টা 11টা পর্যন্ত এখানের প্রান্তিক পর্যায়ে যে কৃষক ভাইয়েরা আছে তারা তাদের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের শাকসবজি রবি শস্য বেচাকেনা করে থাকেন। প্রিভিয়ার্স, আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই তারাকান্দি যে সকালবেলার বাজার, এই বাজারের আদ্যপান্ত দেখানোর জন্য চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। কত করে কেজি? হ্যাঁ, 10 টাকা। আপনার খেতেন নিজের না? জি। কিশোরগঞ্জ জনপদের পাকুন্দিয়া উপজেলার এই তারাকান্দি বাজারে এই সকালবেলা প্রত্যেকেই তার নিজ নিজ বাড়িতে ফসলের মাঠে ফলানো টমেটো, একদম টাটকা টাটকা টমেটোগুলো নিয়ে আসছে, যে উঠো থেকে নামানো হচ্ছে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সকালবেলা, রমজানের এই সকালবেলা। এখন ঘড়িতে সময় প্রায় 7টা 10 মিনিট বাজে। ভাই, কত করে কেজি? এমনি কেজি কত পড়ে? 12 টাকা। আপনার বাড়ি কোথায় পড়ছে? আচ্ছা, নিজেদের জমিনেরই তো নাকি? প্রিভিয়াস আমরা যদি লক্ষ্য করি, দেখেন চতুর্দিকে আমরা দেখতে পাবো অনেক শত শত কৃষক ভাইয়েরা আছে এই অঞ্চলের মানুষ, যারা তাদের এই বাড়িতে ফসলি জমিতে ফলানো যে টাটকা টমেটো আছে সেগুলি কিন্তু এখানে নিয়ে আসছে। এটা
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে গঞ্জে চলে যাবে এই টমেটোগুলো। তারা তাদের ফসলের জমিতে এই ভোরবেলায় চেহারি খেয়ে হয়তো বা এগুলিকে প্রসেস করে এখানে নিয়ে আসছে সকালবেলা। আপনাদের সকলকে আমরা কিন্তু দেখাচ্ছি প্রিয়বাসী যে দেখুন কত চমৎকার। এই যে সাইকেলে করে দেখেন বিভিন্ন বাহন তারা আনতেছে, কেউ সাইকেল, কেউ ঠেলা গাড়ি, ভ্যান, বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু এখানে সবজিগুলো আসছে, টমেটোগুলো আসছে। যে দেখেন কত সুন্দর সুন্দর একেবারে টাটকা যে টমেটো সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন নাম কি বাবা? নাম কি বাবা? নাম কি? নাম বলো। লজ্জা পাইতেছে সে। দেখেন কি সুন্দর টমেটো। আসলেই আল্লাহ পাকের অপার সৃষ্টি এই শাকসবজি বা বিভিন্ন ধরনের রবি শস্যের মধ্যে যা আছে। এই কিশোরগঞ্জ জনপদ অত্যন্ত সমৃদ্ধ। কি নিয়ে আসছো বাবা? টমেটো আনছো? এই যে দেখেন এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের মানুষজন তারা তাদের সবজি কিন্তু এখানে নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে। যে দেখেন এই যে যে টমেটো ঢালতেছে, দেখেন এখানে অনেক অনেক টমেটো নিয়ে আসছে। যে এখানে এটা মনে হয় একটু বড় সাইজ না? জি, চলুন আমরা ভিতরে যাচ্ছি এবং আপনাদের সকলকে এখানের যে টাটকা সবজির হাট, আমরা ওই পাশে আরও একটা বড় সবজির বাজার আছে, সেটি কিন্তু আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। এই পাশটা পুরোটাই হচ্ছে টমেটোতে ভরা আছে। প্রত্যেকের কাছে শত শত ক্যারেট ভর্তি আছে, মানে টনের টন টমেটো আমরা বলতে পারি এই হাটে সকালবেলা উঠে। কিরকম বেচা কিনা হয় এখানে মুরব্বী? সকালে কিরকম বেচা কিনা হয়? ভালোই না? কতক্ষণ চলে বেচা কিনাটা? 12টা 1টা পর্যন্ত চলে না? জি, এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন কিনে নিয়ে যায়, পাইকাররা এখানে। জি 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 জি, চলুন ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন ক্যারেটগুলি কেউ মাথায় করে উঠাচ্ছে, কেউ আবার উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই যে এটা কি আড়ত পিছনে না? চলুন আমরা একটা আড়তের চিত্র আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখেন, এই যে দেখেন এই যে আড়ত, কত বড় আড়ত। এখানে টমেটোতে ভর্তি আছে। এই যে দেখেন, এই যে দেখেন অনেক অনেক টমেটো কিন্তু এখানে আছে। এই যে দেখেন খুবই চমৎকার অপরূপ এক চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দেখেন এ পাশেও, এটা কি জামালু? জামালু কত করে এটি? 50 টাকা না? এই যে দেখেন এখানেও টমেটো এবং আলু আছে। জি জি জি, অবশ্যই অবশ্যই। এই যে দেন, এই যে টমেটো কিন্তু কিনে আনছে, আড়তের মধ্যে রাখা হচ্ছে। এই যে দেখেন মেসার্স আলিফ ট্রেডার্স না? জি, চলুন আমরা এপাশে যাই এবং আপনাদের সকলকে এখানে টমেটোর হাটের চিত্র দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, নাম কি? নুরুল ইসলাম ভাইয়ের বাড়ি কোথায়? সুকিয়াতে না? কতটুকু নিয়ে আসছেন? কতগুলি? 10 ক্যারেট না? এক ক্যারেটে কতটুকু থাকে? 20 কেজি না? জি, এই যে দেখেন ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু টমেটো সাইজ একটু বড় বড় মনে হয় না? প্রত্যেকটা অটোতে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো অটো ভর্তি আছে টমেটোতে। এই যে দেখেন সবগুলি গাড়িতেই মালের ঠাসাঠাসি আছে। তারা তাদের নিজেদের জমিতে ফলানো যে টাটকা বিভিন্ন টমেটোর যে আছে বিভিন্ন প্রকার, সে বিভিন্ন প্রকারের টমেটোগুলো কিন্তু এখানে তারা নিয়ে আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চতুর্দিকে যে শেডগুলি লক্ষ্য করব সবগুলি হচ্ছে আড়ত। প্রত্যেকটা আড়তের মধ্যে আপনার এই কাঁচা সবজিতে ভর্তি আছে, বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা দেখব। আসসালামু আলাইকুম ভাই, নাম কি? ফরিদ ভাইয়ের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? কতটুকু নিয়ে আসছেন? 13 ক্যারেট নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, জি, এই যে দেখুন ভালো আছেন? জি, এই যে দেখেন এই পাশেও আপনি যদি চতুর্দিকে লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা অটো কিন্তু ভর্তি আছে মালে, একদম ঠাসাঠাসি অবস্থা। জি জি,
কেজি কত ওটি ভাই? 10 টাকা কেজি না? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়ের নাম কি? মুনাইম ভাইয়ের বাড়ি এখানেই জাঙ্গালিয়াতে না? কত করে আপনার এই টমেটোটা? এটা তো একটু বড় সাইজ মনে হয় নাকি? চমৎকার, অত্যন্ত চমৎকার, খুব সুন্দর। আল্লাহ পাকের অপার সৃষ্টি। আসলে এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া জনপদের মানুষ খুবই পরিশ্রমী। তাদের ফসলি জমিতে বিভিন্ন ধরনের সবজি তারা ফলিয়ে থাকে এবং এটার একটা প্রমাণ আমরা এই বুরবেলার তারাকান্দা যে বাজার, সেই বাজারে কিন্তু পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি। চলুন আমরা যাই। এখানে আমি কি বলবো, টনের টন কাঁচা টমেটো আমরা দেখতে পাচ্ছি এবং কাঁচা পাকা বিভিন্ন ধরনের টমেটো কিন্তু এখানে আছে, আমরা দেখছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা দেখানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। আসুন। সাইকেলের মধ্যে ক্যারেট ওঠানো আছে, এই যে দেখেন, প্রত্যেকটা সাইকেলের পিছনে 2টা করে ক্যারেট ওঠানো আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, চমৎকার। আমরা যদি দূর থেকে লক্ষ্য করি, এই যে দেখেন, এই চিত্র আসলে এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া জনপদের তারাকান্দা বাজারে যদি না আসেন আপনি কিন্তু দেখতে পাবেন না। যে দেখেন, এখানে এই চিত্রটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা এটি আপনাদেরকে দেখাচ্ছি। ট্রাক, তারপরে হচ্ছে ভ্যান গাড়ি, তারপরে হচ্ছে আপনার অটো, সাইকেল, যার যার যে বাহন আছে সেই বাহনে করে কিন্তু সে এখানে তার পণ্যটি কিন্তু নিয়ে আসছে, যে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছি। দেখুন, এই সকালবেলার হাক ডাকে ভরে গিয়েছে বাজার, আর যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কি অবস্থা, কেমন আছেন? জি, কত করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই সস্তা এটা করে দিন।
জালি কত করে কি অবস্থা? 1200 না? প্রিভিয়াস এই যে দেখেন এখানে জালি এবং শীতলাউ পানিলাউ যেটাকে বলে এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম ঝিঙ্গা। ঝিঙ্গা কত করে ভাই? 50-60। এটা কি হাইব্রিড না দেশিটা? হাইব্রিড না? এখানে দেখেন অনেক ধরনের রবি শস্য এবং শাকসবজির যে বাজার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চতুর্দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবো, দেখেন বিভিন্ন জন বিভিন্ন পরিবহনের মাধ্যমে সাইকেল, অটো বা ক্যারেটে করে তাদের যে সবজিগুলি সেগুলি কিন্তু মাঠে নিয়ে আসছে। অত্যন্ত সুন্দর চমৎকার এই বটবৃক্ষের নিচে খোলা আকাশের যে প্রান্তর, খোলা আকাশের যে নিচে সেখানে এই বাজারটি বসেছে। প্রতিদিন ভোরবেলা এই অঞ্চলের মানুষ যারা তাদের ফসলি জমিতে যে বিভিন্ন ধরনের রবি শস্য বা শাকসবজি তরিতরকারি চাষ করে থাকেন সব কিন্তু এখানে বেচা কিনা হয়। এটির যে আদ্যপান্ত সেটি কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন এখানে মিষ্টি কুমড়, লাউ, বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এটা একটা পেস্তা আলু মনে হয়, এটা না? এই পেস্তা আলু গাছ আলু না? এই যে গাছ আলু বাই নিয়ে আসছে এবং জালি কুমড়া দেখেন এখানে একটা অটো কিন্তু ভর্তি আছে জালি কুমড়াতে, এই যে আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। এপাশে ধনেপাতা সহ সব ধরনের বিভিন্ন বাহারি সবজি কিন্তু আমরা দেখবো। অত্যন্ত সুন্দর এই গ্রামীণ বাজারটি আমরা একেবারে বটবৃক্ষের নিচে দেখতে পাচ্ছি। দেখেন খুবই চমৎকার একটি বট গাছ, এখানে একটি না দুইটি, ওই পাশে মসজিদের পাশে আরেকটি গাছ আছে, আমি আপনাদের সকলকে দেখাবো। এই যে দেখেন বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন জন সবজি কিন্তু নিয়ে আসছে এবং হাঁকডাকে ভরে গিয়েছে এই সকালবেলার বাজার। এখানে ক্রেতা বিক্রেতার যে মিলন মেলা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখা যায় এই কিশোরগঞ্জ জনপদ অত্যন্ত সমৃদ্ধ জনপদ। এই কিশোরগঞ্জ জনপদের মানুষজন তারা পরিশ্রমী মানুষ, তারা তাদের ফসলের জমিতে যে সোনা ফলায় সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন ভেন্ডি, এই যে আমরা দেখতে পাচ্ছি ভেন্ডিগুলি কত সুন্দর চমৎকার ভেন্ডি। ভেন্ডি কত করে? 40 টাকা। 40 টাকা। এই যে চিচিঙ্গা আছে পাশাপাশি এবং জালি কুমড়ো সহ সব ধরনের সবজির বাহার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিভিয়াস এই যে দেখেন এখানে আমরা যে একটা দেশি লতি দেখতে পাচ্ছি, এটা দেশি না? কত করে এই লতি? 50 টাকা না? চলুন ভিউয়ার্স আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেখাচ্ছি। দেখেন অনেক লোকজন, বিভিন্ন বয়সী, বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন বাহনের মাধ্যমে তারা কিন্তু তাদের যে বিভিন্ন পণ্য সেটি কিন্তু এখানে বিক্রি করতেছে। দেখেন এই যে সাইকেলে করলা রাখা আছে। কত করে ছোট মিয়া? 30 টাকা না? এটা কি ডায়মন্ড? কত করে ডায়মন্ড? তাই না? এটা হচ্ছে আলু মহল। এই আলু মহলে দেখেন অনেক আলু কিন্তু এখানে আছে, বড় বড় সাইজের প্রমাণ সাইজের আলু। এই ডায়মন্ড কত করে? এটা ভালো বেশি না? এটা বস্তা বন্দি, বোঝা যায় না। ভালো আছেন? জি। এই মহলটা আলু মহল, আমরা আলু দেখলাম। হ্যাঁ আমরা কয়েক বছর বাইরে যেতে থাকা, তাই না? আমরা কি করতেছেন? আপনার আলু সুন্দর আলুটা উড়াচ্ছি। ও আচ্ছা, ওটা সাংবাদিক বাইরে উঠাও, আমরা দরকার আছে, আমরা যে আলু কয়েক বছর বাইরে যেতে থাকা। করলা কত করে? করলা তো কইতেছে 18 টাকা দিয়া। 18 টাকা কেজি কয় না?
বাড়ি কোথায় আপনার? ঠিকই এখানেই বসছে না? ভালো আছেন? জি। এই যে দেখেন একেবারে সমৃদ্ধ একটি হাট, যেটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলা এক ভরে গিয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি গাড়ি, মানে যাওয়ার জায়গা নাই এমন এক অবস্থা। ভাই আমি তো কমু না তো দাম না কাঁচামাল সস্তা কবে দাম পারবো দোকান না কি কিনছে না সাথে হচ্ছ এটি এক গয় কত ভালো এই দেশি শসা টাকার কত করে বাজি? 25 টাকা করে দাম চাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর শসা, দেশি শসা। এটা কি সরুফা নাকি? আতা বল কত করে? কত করে? 60 পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অত্যন্ত চমৎকার যে বিভিন্ন ধরনের সবজি আছে সেটি কিন্তু আমরা এখানে দেখছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি। আমি আগেও বলেছি, এখনো বলছি যে দেখেন কি চমৎকার চমৎকার সবজিগুলো। দুন্দুল কত করে? দুন্দুল 30 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে। এটা হাইব্রিড না দেশি? দেশি। দেশি না? চলুন। কত সুন্দর চমৎকার লতি। এক ফুট আছে নিবেন নাকি? ভাই লাউ দিলে এমনি আয়ুন কত করে শসা? কত বাজি? 700 না? এটা কি দেশি না হাইব্রিড? এটা হাইব্রিড না? আমরা এই মুহূর্তে শসার মলে আছি, আপনাদের সকলকে শসা কেনা বেচা দেখাচ্ছি। পাইকার ভাইয়ের বাড়ি কোথায়? করিমগঞ্জ থেকে আসছেন? জি। 1000 টাকা 1000 টাকা বেচবা কত? এর দাম না ভাই 700 আমার 700 কত বলছিলাম কত কি নাই? বাজার ভালো না। রোজার প্রথম রোজার প্রথমে বাজার ভালো গেছে। হাইব্রিড শসা না? হাইব্রিড কত করে? বাজার আনতে 600 বিক্রি। বাজার 600 550। ভালো আছেন সবাই? আমার এই অবস্থা বেশ শসার আমদানি ঈদের সামনে, রোজার শেষের দিকে।
আজকে এখন বলতেছে যে শশার দামটা কম। রোজার প্রথমে তো এই শশার অনেক চাহিদা ছিল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের বাড়ি কোথায়? জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া। আপনার নিজের জমিনের নাকি? জি, ভালো আছেন না? বেচা কিনা কিরকম করলেন এবার? মোটামুটি না? এই হাটটা প্রতিদিন বসে নাকি? প্রতিদিনই বসে। মানে সকাল থেকে নিয়ে 10টা 11টা পর্যন্ত? 10টা 11টা 11:30। জি, মাশাআল্লাহ, ভালো থাকেন আপনি। জি। কত? 500 কত কইরা এখন বেগুন কত কইরা? এই সর্বোচ্চ 12 টাকা 10 টাকা এই অবস্থা না? বস্তা 100 টাকা। রমজানের প্রথমে তো ভালো দাম ছিল। কি অবস্থা? ভালো আছো? কত কইরা? 8 টাকা। হ্যাঁ, 8 টাকা কেজি না? অনেক কম। সস্তা কইবা বেটা, 2 টাকা কইবা, 8 টাকা কইবা। 1 টাকা কেজি 1 টাকা। এটা লুন স্পেশাল বেগুন না লুন। দিক আছে লাগি অত ভালো লাগে মোবাইল চলে যাচ্ছে। কি আপনার বেগুন কত? আমাদের 10 টাকা দাম। 10 টাকা কয় না? এটা 10 টাকা কাটি বেগুনের দাম বাড়ায়। বেগুন আমরা নেন প্রায় ফুল। এলা কত টাকা কত পরে বলে ভালো দেব। ওই জামনে নেমু লাইভে তো পারবো। ভাড়া দে নামনে কই লাইন কেটো ভাড়া দিন দেন সময় দিন বাবা না প্রিভিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার তারাকান্দি সকালবেলার এই গ্রামীণ হাট বা সকালবেলার যে সবজির হাট এখান থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।